আমার আম্মু কি করে রুই মাছ তৈরি করছে। দেখো এখানে রুই মাছ আছে, আর এইখানে আছে রসুন আর আর কি পেঁয়াজ। এই দুটো বাটবে। আর দেখো মাছটা ভালো করে ধুয়ে নেবে, আঁশ ছিলিয়ে নেবে। এইবার দেবে পেঁয়াজ আর আদা, না রসুন, ভালো করে বেটে নেবে। এবার চলো তোমাদেরকে দেখাই। আমরা যেহেতু মিক্সিতে ভালো করে বাটবো না, যাতে অতটাও গুঁড়ো হবে না, এখানেই বেস্ট। আমাদের মিক্সিং করে একদম বাটা হয়ে গেছে, এবার তুলে নেবে। মাছ রান্নার জন্য দিবে তেল। প্রথমে কড়াইয়ে সরষের তেল ঢেলে দিল। এইবার দেবে আদা রসুন আর পেঁয়াজ। দেখো ভালো করে বেটে নিয়েছিল। দেখো তারপরে দেবে টমেটো কুচি। আমার আম্মু কিন্তু কাঁচা রান্না করবে, ভেজে রান্না করবে না। দেখো আগে এটা ভালো করে নেড়বে। এই মশলাটা আমাদের একসঙ্গে, তিনটে মশলার সঙ্গে একসঙ্গে আছে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনা গুঁড়ো। তো চলো এবার দিয়ে দিবে 2 চামচ দেবে, যাতে একটু বেশি স্পাইসি হয়। তারপর দিবে হলুদ। দেখো হলুদটা খুব সুন্দর, 1 চামচ এটা দিবে, খুব স্পাইসি হবে কিন্তু। তারপরে দিবে পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন, যাতে একটু বেশি সুন্দর হয় লবণটা। দেখো 1 চামচ লবণ দেবে। এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবে। তারপরে আমাদের কাঁচা মাংসটা দিয়ে দিবে। কিভাবে কষাচ্ছে দেখো, বাহ কত স্পাইসি হয়ে গেছে। টমেটোকে এবার ভালো করে একদম সুন্দর করে যেন গলিয়ে নিতে হয়, একটাও গোটা না থাকে। মশলা আমাদের কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এবার দেবে কাঁচা মাছ। চলো একটা একটা করে দেবে। দেখো কি সুন্দর। দেখো ভালো করে নেড়ে নেবে। যেহেতু আমি মাছ খাই না, তাও একটু ভিডিওটা করতে হচ্ছে। মাছটা আমাদের সুন্দর স্পাইসি হয়ে কষানো হয়ে গেছে। তারপরে দেবে হালকা পরিমাণ মতন জল। দেখো জলটা দিয়ে দিল, আর 10 মিনিট ফুটিয়ে নেবে। তারপরে একদম দারুণ রেসিপি হবে। দেখেন কি সুন্দর মাছটা ফুটে গেছে। এইবার দেবে ধনে পাতা, অল্প করে দিয়ে দিবে। ওয়াও কি গন্ধ বেরোচ্ছে। তারপরে দেবে লঙ্কা। এইভাবেই কিন্তু আপনারা সুন্দর করে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। এটা কিন্তু কি মাছ বলেন তো? রুই মাছ। আমরা ইলিশ মাছ একদিন করে দেখাবো।